ওম শান্তি শান্তি শান্তি। সুপ্রভাত। জীবনে আমরা অনেক সময় ভাবি আমার পাশে কেউ নেই, আমার কষ্টটা কেউ বুঝতে পারছে না, আমার জন্য কি সত্যি কারোর মায়া আছে? কিন্তু যদি এমন একজন থাকেন যিনি আমাদের ভুল, ত্রুটি, দুঃখ, কষ্ট, দুর্বলতা সব কিছুর পরেও আমাদের নিজের করে গ্রহণ করেন, হ্যাঁ, তিনি হলেন আমাদের মা। আজকের প্রভাত নিবেদনে তাই শ্রী শ্রী মা সারদা দেবীর একটি অপূর্ব বাণীকে সামনে রেখে আমরা বোঝার চেষ্টা করব মায়ের দয়া আসলে কাদের জন্য, আর কেন মা বলেছিলেন তার দয়া যার উপর নেই সে নেহাত হতভাগ্য। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, আমার দয়া যার উপর নেই সে নেহাত হতভাগ্য। আমার দয়া যে কার উপর নেই তা বুঝি না, প্রাণীটা পর্যন্ত। এই কয়েকটি কথার মধ্যে মায়ের হৃদয়ের যে অসীম ব্যাপ্তি প্রকাশ পেয়েছে তা সত্যিই ভাবলে বিস্মিত হতে হয়। মায়ের কাছে কেবল মানুষই আপন নয়, প্রাণী মাত্রই তার স্নেহ ও করুণার অধিকারী। এখানেই মায়ের মাতৃত্বের মহিমা। আমরা সাধারণত ভালোবাসার ক্ষেত্রেও বিচার করি, যে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, যে আমার উপকার করে তার জন্য আমার মন নরম হয়, কিন্তু যে আমাকে কষ্ট দিয়েছে তার প্রতি মনের মধ্যে অভিমান জমে থাকে। আমাদের ভালোবাসার মধ্যে তাই অনেক সময় শর্ত থাকে, কিন্তু মায়ের ভালোবাসা, সেখানে যেন হিসেব নেই। সেখানে নেই তুমি ভালো হলে তবেই তোমাকে ভালোবাসবো, বরং মা যেমন আমাদের শেখাচ্ছেন ভালোবাসা যত সত্য হয় তার মধ্যে তত কম বিচার থাকে। আর সেই কারণেই মায়ের করুণা কেবল কোনো বিশেষ মানুষের জন্য নয়, মা বলেছেন প্রাণীটা পর্যন্ত। অর্থাৎ তার দয়ার পরিধি কত বিস্তৃত তা আমরা কল্পনাও করতে পারি না। আমাদের জীবন এমন সময় আসে যখন নিজের ভুলের জন্য নিজের কাছেই নিজেকে ছোট মনে হয় আমি এত ভুল করেছি, ঈশ্বর কি আমাকে গ্রহণ করবেন? আমি তো নিয়মিত সাধনা করতে পারি না, আমার মন তো সবসময় ভালো থাকে না, আমার মধ্যে এত দুর্বলতা, তাহলে কি আমি মায়ের কাছে যাওয়ার যোগ্য? কিন্তু এখানেই মায়ের শিক্ষা আমাদের সাহস দেয়। মায়ের কাছে যাওয়ার জন্য নিজেকে নিখুঁত করে তুলতে হবে এমন কথা মা বলেননি, বরং আমাদের সমস্ত দুর্বলতা নিয়েই তার কাছে যেতে হবে। কারণ সন্তান যদি ভুল করে মা কি তাকে চিরদিনের জন্য দূরে সরিয়ে দেন? না, মা অপেক্ষা করেন সন্তান আবার ফিরে আসবে। আমরা অনেক সময় ভাবি ঈশ্বরের দয়া মানে আমার জীবনে কোনো বিপদ আসবে না, কিন্তু বাস্তব জীবন তো এমন নয়। জীবনে দুঃখ আসবে, বাধা আসবে, হারানোর কষ্ট আসবে। তাহলে মায়ের দয়া কোথায়? মায়ের দয়া হয়তো কখনো আমাদের চারপাশের পরিস্থিতির সঙ্গে সঙ্গে বদলে দেয় না, কিন্তু সেই পরিস্থিতির মধ্যেও ভেঙে না পড়ার শক্তি দেয়। যখন সবাই চলে যায় তখন অন্তরের মধ্যে একটি আশ্বাস জাগে, আমি একা নই। যখন পথ অন্ধকার মনে হয় তখন ভেতর থেকে যেন একটি বিশ্বাস উঠে আসে, মা আছেন। এই বিশ্বাসই এক বিরাট দয়া। একটু ভাবুন, একটি ছোট্ট শিশু ভুল করে পড়ে গেল, সে কি প্রথমে নিজের ভুলের বিচার করে? না, সে শুধু মাকে ডাকে, কারণ তার কাছে মা মানে আশ্রয়। আমাদের জীবনেও যখন খুব কষ্ট হয় তখন আমরা অনেক যুক্তি
ভুলে গিয়ে শুধু বলি, মা আমাকে সামলে নাও। এই ডাকের মধ্যেই ভক্তির গভীরতা আছে। ভক্তি মানে সবসময় বড় বড় কথা বলা নয়। কখনো কখনো ভক্তি মানে শুধু মা তুমি আছো, এই বিশ্বাসটুকুই যেন হারিয়ে না যায়। আজকের বাণীর শেষ কথাটি বিশেষভাবে মনে রাখার মতো। প্রাণীটা পর্যন্ত মা আমাদের দয়ার পরিধি বাড়াতে শেখাচ্ছেন, শুধু নিজের পরিবারের প্রতি নয়, শুধু নিজের প্রিয় মানুষের প্রতি নয়, যে কোনো অসহায় প্রাণীর প্রতি আমাদের হৃদয় যেন কোমল হয়। একটি ক্ষুধার্ত প্রাণী, একটি অসহায় মানুষ, একটি পথের জীব, তাদের প্রতিও যদি আমাদের মনে একটু মায়া জাগে, তাহলেই তো মায়ের শিক্ষাকে জীবনে গ্রহণ করা হয়। কারণ মায়ের কাছে দয়া কেবল মুখের কথা নয়, দয়া হলো হৃদয়ের স্বভাব। আজ আমরা খুব ব্যস্ত, নিজের চিন্তা, নিজের কাজ, নিজের সমস্যা সব কিছু নিয়েই আমরা ছুটছি। কখনো কখনো অন্যের কষ্ট দেখেও থেমে দাঁড়ানোর সময় আমাদের হয় না। কিন্তু আজ সকালে মায়ের এই কথাটি মনে রাখি, আমরা যদি মায়ের সন্তান হই, তাহলে আমাদের হৃদয়েও মায়ের দয়ার একটু ছাপ থাকা উচিত। কারোর মন ভেঙে দেওয়ার আগে একটু ভাবি, কাউকে অপমান করার আগে একটু থামি, কেউ সাহায্য চাইলে আমাদের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াই, আর কোনো অসহায় প্রাণীকে দেখলে তার প্রতিও একটু সহানুভূতিশীল হই। হয়তো এইভাবেই ধীরে ধীরে আমাদের হৃদয় মায়ের চরণে উপযুক্ত হয়ে উঠবে। আজকের প্রভাতে তাই আমরা মায়ের কাছে একটি জিনিস চাইতে পারি, মা তোমার দয়া থেকে যেন আমরা কখনো নিজেদের বঞ্চিত মনে না করি, আর তোমার কাছে থেকে যে দয়া পেয়েছি সেই দয়ার সামান্য অংশ যেন অন্যের জীবনেও বিলিয়ে দিতে পারি। মা আমাদের এমন হৃদয় দিন যেখানে অহংকারের চেয়ে মায়া বেশি থাকবে, রাগের চেয়ে ক্ষমা বেশি থাকবে, বিচারের চেয়ে সহানুভূতি বেশি থাকবে। কারণ মা শারদার জীবন আমাদের শেখায়, সত্যিকারের মাতৃত্ব শুধু নিজের সন্তানকে ভালোবাসা নয়, সমস্ত প্রাণীর মধ্যে আপনজনকে অনুভব করা। আজকের প্রভাতের এই পবিত্র সময়ে আসুন আমরা মায়ের চরণে প্রার্থনা করি, মা জীবনে যত দুঃখ, যত বাধা, যত অন্ধকারই আসুক, তোমার ওপর থেকে আমাদের বিশ্বাস যেন কখনো না সরে যায়। আমাদের হৃদয়কে কোমল করো, আমাদের মধ্যে দয়া দাও, আর তোমার সন্তান হিসেবে সকলের প্রতি ভালোবাসা নিয়ে চলার শক্তি দাও। আপনারা যারা নিবেদন পরিবারের সঙ্গে নিয়মিত রয়েছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আজকের প্রভাতের এই বাণী যদি আপনাদের হৃদয়েও একটু শান্তি এনে দেয়, তাহলে কমেন্টে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন, আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।